সাহাবীগণ দলিলের ব্যাপারে কত শক্ত ছিলেন দেখেন। মানে কোন একটা আমল করবেন সেটা কি থাকতে হবে? দলিল। এতক্ষণ যা শুনেছেন একটু মনোযোগ। সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিল আনসার, আমি আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, হঠাৎ করে আবু মূসা হাঁপাতে হাঁপাতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, আমাদেরকে বলছেন যে ইস্তাআযানতু আলা উমারা সালাসান, বৈঠকের সদস্যরা শোনো, আমি আজকে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, ফালাম ইউযান লি, তিনি আমাকে অনুমতি দেননি। ফারাজাতু, আমি ফিরে চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, আবু মুসা মা মানাকা, আমার ঘরের ভিতরে ঢুকতে তোমাকে কে নিষেধ করলো? তখন আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে ওমর শোনেন, আমি আপনার কাছে 3 বার অনুমতি চেয়েছি, সালাম দিয়েছি, আপনি অনুমতি দেননি, আমি ফিরে এসেছি। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাস্তাযানা আহাদুকুম সালাসান, যখন তোমাদের কেউ কারো বাড়িতে যাবে 3 বার সালাম দিবে, 3 বার অনুমতি চাইবে। কয়বার? কারো বাড়িতে গিয়ে হনফন করে ঢুকে যাওয়া যাবে না, কেননা বাড়ির ভিতরে নারী আছে, ছোট বাচ্চা আছে, বিভিন্ন কে কোন পরিবেশে আছে, কথা বুঝেননি? এই জন্য সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। যদি অনুমতি না আসে তাহলে বাড়িতে কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু মুসা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর আমি আপনার বাড়িতে 3 বার সালাম দিয়ে প্রবেশ করিনি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো বাড়িতে যাওয়ার পরে 3 বার সালাম দিবে, যদি প্রবেশের অনুমতি দেয় প্রবেশ করবে, যদি অনুমতি না দেয় ফালিয়ারজি, তাহলে তোমরা ফিরে চলে আসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই বৈঠকে এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমাদের কেউ কি এরকম হাদিস শুনেছ? এরকম হাদিস শুনেছ? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহিল বাইয়িনাত, দলিল পেশ করো। কি পেশ করো? দলিল। এই দলিল দেখাও। তোমরা যে বললে, তুমি যে বললে বাড়িতে প্রবেশের পূর্বে 3 বার সালাম দিতে হবে, আর কি দেখাও? তখন উবাই ইবনে কাব বৈঠকের মাঝখান থেকে উঠে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমা মাকা ইল্লা আসগারুল কওম, আর আমাদের বৈঠকের যে সবচেয়ে ছোট মানুষ সে এই দলিলটা জানে, আর আপনি জানেন না। ফাকুমতু, আবু সাঈদ খুদরি বলছেন, আসগারুল কওম, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট মানুষ বৈঠকে। ফাখবারতু উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, আবু সাঈদ খুদরি উঠে বলছেন, হ্যাঁ আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে, অনুমতি দিলে প্রবেশ করবে, না দিলে ফিরে আসবে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে যখন একটা আমল চলে আসলো, তখন এটার কি চাইলেন তিনি? দলিল। এখান থেকে কয়েকটা বিষয় প্রমাণ হয় যে আলেম যত বড়ই হোক, আলেম অনেক বড়, আলেম অনেক কিছু জানে, কিন্তু সব জানে না। কি জানে না? পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলতে পারে আমি সব জানি। কথা বুঝেননি মনে হয়? আলেম আপনার অনেক জানে, কিন্তু সব জানে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় আলেম, তবু এই ওমরের এই হাদিসটা কি নাই? জানা নাই। তার কাছে যখন এই আমল আসলো তখন বলছেন কি পেশ করো? দলিল। কি পেশ করো? দলিল। তখন দলিল যখন পেশ করা হলো তখন তিনি মেনে নিলেন। তার মানে সাহাবায়ে কেরাম
কোনো আমল করার পূর্বে কি খুঁজতেন? দলিল। সাহাবীগণ এবারে বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন। সমাজে কেউ যদি বেদাতে আমল করত, তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেন। দেখবেন আবু দাউদ খুলেন 538 নম্বর হাদিস, মুজাহিদ রাহেমাহুল্লাহ তিনি বলছেন, কুনতুমা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন ছিলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আওয়াল আসর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন যোহর অথবা আসরের সালাতে মসজিদে প্রবেশ করলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেও আবার বলছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের বেশি দেরি নাই। আজানের পরে এইভাবে কি করছে মুয়াজ্জিন? ডাকাডাকি করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। তখন তার শিষ্য, তার ছাত্র মুজাহিদকে বলছেন, মুজাহিদ উখরুজ বিনা, এই মসজিদ থেকে আমাকে এখনই বাহির করে নিয়ে চলো, ফা ইন্না হাযিহি বিদআ, আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করা হলো বিদআত। না বুঝেননি মনে হয় কথা? এটা আবু দাউদের 538 নম্বর হাদিস। তুমি পড়বাই যুবক, তোমার হুজুরকে পড়তে বলবা। তোমার হুজুর বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র ঈদের সালাতের 10 মিনিট বাকি আছে। এইভাবে ডাকা কি বিদআত। তোমার হুজুর মানলে কি না মানলে কি? সাহাবায়ে কেরাম বিদাতি কোন আমলকে দেখলে সহ্য করতে পারতেন না। আশ্চর্য কথা, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমাকে মসজিদ থেকে বাহির করো, কেননা আজানের পরে ডাকা মানুষকে এইভাবে, এটা হলো বিদআত। এরপরে দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 956 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, এরপরে অন্যান্য সাহাবীগণ মারা গেলেন, এরপরে বহু পরে মদিনার খলিফা হলেন মারওয়ান। মারওয়ান যখন মদিনার খলিফা হলেন, তখন তিনি ঈদের মাঠে মেম্বার নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? মেম্বার, 3 থাকা বিশিষ্ট মেম্বার। মেম্বার তো নিয়ে গেলেন, ওই মেম্বারের উপরে উঠে মারওয়ান সালাতের পূর্বেই খুতবা শুরু করলেন। কি শুরু করলেন? খুতবা। এখন ঈদের আগে খুতবা না আগে সালাত? আগে সালাত না আগে খুতবা? আগে সালাত, পরে কি? খুতবা। হাদিসটা সহিহ বুখারীর 956। আবু সাঈদ খুদরি বলছেন, জি প্রধানমন্ত্রী সাহেব, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে রাসূলের সুন্নাতের উল্টা করতে পারবেন না। আপনি ঈদের মাঠে মেম্বার এনেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার রাখতেন না। 1 2 শুনেন, আপনি সালাতের আগে খুতবা দিবেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। তখন মারওয়ান যুক্তি দিচ্ছে, শোনো আবু সাঈদ খুদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেছে, এখন প্রযুক্তির যুগ, নতুন যুগ, এখন মানুষের ব্যস্ততা বেশি। তাই আমি যদি সালাতের পরে খুতবা দিই, খুতবা কেউ শুনবে না, তাই আমি আগে খুতবা দিব, পরে সালাত আদায় করব। তখন আবু সাঈদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম, যেখানে রসুলের উল্টা বিধান চলে, সেখানে আমি রসুলের সাহাবী 1 সেকেন্ড দেরি করতে পারি না। নগদ নগদ। তোমার হুজুর ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে, ঈদের মাঠে মেম্বার বিদআত, ঈদের মাঠে সামিয়ানা টাঙানো বিদআত, ঈদের মাঠে সাজসজ্জা করা বিদআত। ঈদের মাঠ থাকবে ফাঁকা, ঈদের মাঠ থাকবে ফাঁকা খোলা আকাশের নিচে। তোমার হুজুর বেদাত বুঝেনি, সুন্নাহ বুঝেনি। নগদ আবু সাঈদ খুদরি, আল্লাহর নবীর সাহাবী, তিনি বেদাতে আমলের বিরোধিতা করেছেন। এরপরে দেখেন আরেকটা, দেখেন ইবনুল উজ্জাহ আল বিদউ হাদিস 25 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর হাদিস 23 নম্বর পৃষ্ঠায়, মাররা ইবনে মাসউদ বিইমরাতিন, একটা নারীর পাশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেঁটে যাচ্ছেন। মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি,
ওই মহিলাটি তসবি দানা দিয়ে তাসবি টিপছিল। কি দানা দিয়ে? তসবি দানা দিয়ে। আছে না 100 দানা 500 দানা? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই নারীটার হাতে ছিল তাসবিহ, তুসাব্বিহু বিহি, ওই তাসবি দিয়ে তিনি তাসবি টিপছিলেন। ফাকাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ নারীর হাত থেকে ওই তাসবি দানাটা কেড়ে ছিঁড়ে ফেলে দিলেন। কথা বুঝেছেন? এরপর মাররা বিরাজুলিন, সামনে দেখলেন আর একটা পুরুষ ব্যক্তি, ইউসাব্বিহু বিহাসা, ওই পুরুষ লোকটা কঙ্কর দানা দিয়ে তাসবি টিপছিল। 100টি কঙ্কর, 50টি কঙ্কর নিয়ে এইভাবে গুনছিল। ফাদারাবাহু বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার পা দিয়ে ওই পুরুষ ব্যক্তিটাকে লাথি মারলেন। লাথি মেরে রাগে অগ্নিশর্মায় বললেন, কি বলছো? রকিবতুম বিদআতান দুলমান, তোমরা কি অন্ধকার বেদাতের আমলে আরোহণ করছো? ও সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়েছো? ওয়ালাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি এলেমের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে অগ্রগণ্য হয়েছো? তোমরা কি সাহাবী? না, আমরা কি সাহাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গণনা করতে বলেছেন ডান হাতের আঙুলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আকিদনা বিল আনামিল, তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করো। ফা ইন্নাহুন্না মাসউলাতুন ওয়া মুস্তানতাকাতুন, আল্লাহ যখন আঙুলগুলিকে জিজ্ঞাসা করবেন, আঙুল তোমাকে দ্বারা এই ব্যক্তি কি আমল করেছে, তখন আঙুল টপ টপ করে বলে দিবে, আল্লাহ তোমার নামের তাসবিহ জিকির করেছে আঙুল দিয়ে, কাজেই তুমি ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু এই জায়গাতে বেদাতি এক শ্রেণীর লোকেরা আঙুলকে সরিয়ে ওখানে মেশিন চালু করেছে। বুঝেননি মনে হয় কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাইরেক্ট বিদাতের বিরুদ্ধে হুঙ্কার দিলেন। জিনা তিনি ছিঁড়ে ফেলে কঙ্কর দানা ফেলে দিলেন। পুরুষ লোকটিকে আঘাত করে বললেন, জিনা আপনি বিদাতে আমল করছেন মানে? তার মানে সাহাবায়ে কেরাম কোনো বেদাতে আমল দেখলে সরাসরি কি করতেন? প্রতিবাদ করতেন। সাহাবীরা কত সতর্ক, দলিলবিহীন কোন আমল করতেন না। সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 19-19-এর মতো 20-20-এর মতো অনুসরণ করেছে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আপনাকে দেখাই, আল্লাহ যে কোরআন মাজিদে বলেছে সাহাবীগণ এই আয়াতগুলি মনে প্রাণে মেনে নিয়ে আমল করেছেন। আল্লাহ বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের শরীয়ত অনুযায়ী আমল করলো সে আল্লাহরই ইবাদত করলো। যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা অনুসরণ করো। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রকাশ্য হেদায়েত, শরীয়ত, দলিল প্রমাণ আসার পরেও যারা রাসূলের উল্টা চলে, সাহাবীদের নীতির উল্টা চলে, আল্লাহ বলছেন তারা যেদিকেই ফিরতে চায় আমি আল্লাহ সেদিকেই ফিরাবো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির শরীয়তের উল্টা চলার কারণে ওয়া নুসলিহি জাহান্নাম, আমি এদেরকে জাহান্নামে আসার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন
মানুষের শরীয়ত মেনে আমল করতে বলেছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। রাসূলের তরিকায় যদি আমল না হয়, আমল আল্লাহ কি করে দিবেন? বিনষ্ট করে দিবেন, বাতিল করে দিবেন, ধ্বংস করে দিবেন। সবচেয়ে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে একজন সাহাবীর ভালোবাসা, নবীকে যেভাবে একজন সাহাবী ভালোবেসেছেন ওইভাবে কেউ ভালোবাসা দিতে পারবে না। দেখেন সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন একটু দেখাই। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের 650 নম্বর হাদিস, সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে দুই পায়ের জুতাটা খুলে ফেলেছে। জুতাটা যদি পবিত্র হয় তাহলে জুতা পরেই সালাত চলবে, 5 ওয়াক্ত জানাজা সব। কথা বুঝেননি মনে হয়? ওই সময়তে বালি পাথর কঙ্করের মেঝে ছিল, তাই তারা জুতা পরেছে। এখন নয় আপনার টাইলস, এসি, মসজিদ, জুতা খুলে পড়বেন, কিন্তু জুতা পরেও সালাত আদায় করলে কি হয়ে যাবে যদি জুতা পাক থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাত শুরু করেছেন, পিছনে সাহাবার সবার পায়ে জুতা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে করতে জুতা খুলে দিয়েছেন। জিবরাইল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জুতাতে নাপাকি লেগে আছে, খুলে ফেলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে ফেললেন। এখন সাহাবীগণ দেখতে পেলেন যে তিনি জুতা কি করেছেন, খুলেছেন। সাহাবায়ে কেরাম তারাও সালাত অবস্থায় সবাই তাদের জুতা খুলে ফেলেছেন। সালাত শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেভাবে দেখতে পান পিছন থেকে ওইভাবে দেখতে পান, সামনে যেভাবে দেখতে পান পিছন থেকে ওইভাবে দেখতে পান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বলছেন, কি ব্যাপার তোমরা জুতা খুলে দিলে কেন? তখন সাহাবীরা বলছেন, আপনাকে দেখেছি জুতা খুলতে, তাই আমরাও খুলে দিলাম। অনুসরণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিষয়টা হলো এই যে আমাকে জিবরাইল এসে বললেন আপনার জুতাতে নাপাকি আছে, তাই খুলে ফেললাম। তো তোমাদের জুতাতে তো নাপাকি নেই, কিন্তু সাহাবীরা তো গায়েব জানে না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু সাহাবীগণ অনুসরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাজর আসওয়াদের কাছে গেছেন, ফাকাব্বালাহু, এরপরে চুমা খেলেন। চুমা খাওয়ার পরে বলছেন যে ইন্নী আ'লামু আন্নাকা হাদারুন, আমি তো জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না। লাউ লা রাআইতানি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতু। শোনো, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন খাওয়া না দেখতাম আমিও তোমাকে চুম্বন করতাম না। মুহাম্মদ চুমা দিয়েছে তাই আমি দিলাম। তার মানে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, তারা মানতে দেরি করেননি। দেখেন খয়বারের যুদ্ধের দিনে খয়বার বিজয় হয়েছে, সাহাবীগণ ক্ষুধার্ত, সাহাবীরা গৃহপালিত গাধা জবহ করে রান্না উঠিয়ে দিয়েছে, মশলা তেল সব দিয়েছে। আরে ডেকচি থেকে টকবগে গোস্ত ফুটছে টকবক করে, রান্না রেডি, সাহাবীদের নাকে ঘ্রাণ চলে এসেছে গোস্তের। ক্ষুধার্ত সাহাবীগণ এখন খাবে, ডেকচি থেকে গোস্তটা নামিয়ে এখন খাওয়া শুরু করবে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। কথা বলতে দেরি, ক্ষুধার্ত সাহাবী লাথি মেরে ডেকটাকে রাস্তায় ফেলে দিলেন। আপনি হলে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, অপচয় করা তো শয়তানের কাজ, যেহেতু রান্না হয়ে গেছে অন্তত আজকের দিনটা খেয়ে নি। কথা বুঝেননি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা তিনি বলতে দেরি, সাহাবীরা মানতে দেরি করেননি। এরপর আরেকটা দেখেন, এটা হলো 4199 নম্বর হাদিস, বুখারীর 2464 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছিলাম, তখন মদ জায়েজ ছিল।
সবাইকে দিচ্ছি গ্লাসে ঢেলে, পেয়ালাতে ঢেলে, সবাই খাচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা আসলো, শোনো, আল্লাহ আজ থেকে মদ হারাম করেছেন। কথা কানে যেতে দেরি, যাদের হাতে গ্লাস ছিল ফেলে দিয়েছে, মুখে ছিল কুলি করেছে, যারা খেয়েছিলেন তারা আঙুল ঢুকিয়ে বমন করে ফেলে দিয়েছেন। শুধু কথা আসতে দেরি, মানতে কি করেননি। আর আপনি 20 বছর ধরে শুনছেন যে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। আপনি শুনেন যত, খানো তত বেশি। আপনি টাটকা একটা মুনাফিক। আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, এখন আপনি সুদ খান। আরে আপনি তো খান মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এরা হলো বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ঘুষখুরি, আবাখুর আর হারামখুর এক একটা। এ ওয়াজও শুনে সুদও খায়, এর ইমানের 5 পয়সা দাম আছে? ও 20 বছর ধরে শুনছে সুদ হারাম, 20 বছর ধরে শুনছে ওই নারীটা বেপরদায় চলে জাহান্নাম। যুবক, তুমি 20 বছর ধরে বক্তব্য শুনছ, দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনোর উপরে করতে হবে। 20 বছর ধরে শুনছ, কিন্তু তোমার আমল পরিবর্তন করতে পারলে না। 20 বছর ধরে তোমার কানে আজান আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, তুমি এখনো মসজিদ মুখী হতে পারলে না। আফসোস, 20 বছর ধরে তুমি শুনছো দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনোর উপরে করতে হবে, বিড়ি সিগারেট এগুলি হারাম, খেলে পরিণাম জাহান্নাম। হারাম খেলে জাহান্নামে যেতে হয়, হারাম দেহ জান্নাতে যাবে না। 20 বছর ধরে আপনি শুনছেন।